নাম্বার 4 গেমিং উইথ তালহা, যে কিনা অল টাইম মরতে মরতে হাসতে হাসতে ভিডিও বানায়, যাকে কখনো কান্না করতে দেখা যায়। কিন্তু আরো 2 বছর আগে তার ইউটিউব চ্যানেল ডিলেট প্লাস হ্যাক প্লাস স্ট্রাইক অনেক কিছু ঘটে তার ইউটিউব চ্যানেলের মধ্যে। এন্ড তারপরে সে তার একটা বড় ভাইকে একটা ভয়েস মেসেজ দিয়েছিল, যে ভয়েস মেসেজটি পুরো বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান ফ্রি ফায়ার কমিউনিটি পুরো কাঁপিয়ে দিয়েছিল। এন্ড গেমিং উইথ তালহার সেই ভয়েস মেসেজই ছিল এটা। আসলে অন্তর থেকে ভাই আমার যেটা বেড়ে আসতেছে ওইটাই তোমার বলতেছি ভাই, আল্লাহর কসম ভাই, আমার যে ভাই এত কষ্ট লাগতেছে ভাই, আমার 2টা চ্যানেল আমার শোনার মনে লাগছে না ভাই, 2টা চ্যানেল। সো গাইস, শুনতে পেলেন গেমিং উইথ তালহার কান্না করা ভয়েস, যে ভয়েসটি পুরোপুরি ভাবে বাংলাদেশ এন্ড ফ্রি ফায়ার কমিউনিটি কাঁপিয়ে দিয়েছে। যাই হোক গাইস, আপনাদের কাছে গেমিং উইথ তালহার ভিডিওগুলো কেমন লাগে এন্ড গেমিং উইথ তালহাকে কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিয়ে। নাম্বার 3 রয়েছে ইটসকাপো, যার বর্তমান সময়ে 3 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। এন্ড ইটসকাপোর ভিডিওতে তাকে অনেক বেশি হাসি খুশি দেখা যায়। কিন্তু আপনি কি জানেন ইটসকাপো একদিন কেঁদেছিল তার একটা ভিডিও, কিন্তু তার কান্না করার কারণ ছিল জ্ঞান গেমিং কে নিয়ে। কারণ ইটসকাপোর যখন সাবস্ক্রাইবার অনেক কম ছিল তখন ইটসকাপো জ্ঞান গেমিং কে গালি দিয়েছিল শুধু কোনো রকমের অপরাধ ছাড়া। এন্ড যখন ইটসকাপো তার নিজের ভুল বুঝতে পারে তখন সে একটা ভিডিও মেক করে। এন্ড ইটসকাপো সেই ভিডিওতে জ্ঞান গেমিং এর কাছে ক্ষমা চায়। এন্ড সে তার ভিডিওতে অনেক বেশি কান্নাকাটি করেছিল। দিছিলাম কসম কসম কসম, আমি শুধুমাত্র মানে মাথায় কি ঢুকছিল যায় না, আমি কয়টা মানুষের সামনে একটা হাইলাইট পাওয়ার জন্য তোমাদের গালি দিছিলাম রে আই রে আই রে আই রে। এটা বোকাচ্ছ দাদা, দাদা এটা বোকাচ্ছ দা ভাই। আমার তোমার কাছ থেকে কিচ্ছু লাগবে না, তুমি ভিডিওতে এসে একটা কমেন্ট করে দিও যে তোকে ক্ষমা করে দিছি, তাইলেই হবে গো। আমার সত্যি অনেক অনেক খারাপ লাগে, আমি একটা আপন ভাই হারাই ফেলছি গো। সো গাইস, দেখতে তো পেলেন ইটসকাপোর ইমোশনাল মুহূর্ত। আপনাদের কাছে ইটসকাপোকে কেমন লাগে অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাই দিয়ে।